সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক, আজকে আমি আপনাদের বিস্তারিত দেখানো এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা ভুট্টা খেতে কি ব্যবহার করলে ভুট্টা গাছ অনেক মোটা তাজা হবে এবং গাছ কালো হবে, ভালো ফলন পাবেন, আজকে আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা আমার এই চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আমাদের পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখেন, ভুট্টা গাছ ছোটোকাল থেকেই কালো এবং মোটা তাজা করার জন্য কি ব্যবহার করবেন। ভুট্টা ক্ষেতের গাছ মোটা তাজা করার জন্য বেশি বেশি আপনারা ম্যাগনেসিয়াম এবং সালফার ব্যবহার করবেন। দেখবেন আপনার ভুট্টা গাছে অনেক মোটা তাজা হবে। সালফার এবং ম্যাগনেসিয়াম বেশি ব্যবহার করবেন। সাথে তো ডিএপি আছে, ইউরিয়া আছে। গাছটা যদি বেশি বড় করতে হয় তাহলে আপনারা সাথে ইউরিয়া ব্যবহার করে দিবেন। আর ভুট্টা খেতে পর্যাপ্ত সার দিয়ে তারপরে 3 বার করে সেচ দিয়ে দিবেন। এবং ভুট্টা খেতে যদি আপনার অতিরিক্ত ঘাস থাকে তাহলে এসিআই কোম্পানির প্রিজম ঘাসের বিষ, ওইটা আপনারা স্প্রে করে দিবেন। সবচাইতে ভুট্টা খেতে সেচটা দিলে ভালো একটা ভূমিকা পালন করে ভুট্টা খেতে। আপনারা 3 বার চেষ্টা করবেন সেচ দেওয়ার জন্য। দেখবেন ছোটোকাল থেকে আপনার ক্ষেত অনেক কালো থাকবে এবং গাছগুলা মোটা তাজা থাকবে। আর ফলনটা পাবেন অসাধারণ ফলন পাবেন আপনারা যদি ম্যাগনেসিয়াম, সালফার এবং ডিএপি সাথে ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণ মেরে আপনারা 3 বার করে সেচ দিয়ে দিবেন। দেখবেন আপনার ভুট্টা ক্ষেতের গাছ পর্যাপ্ত পরিমাণ কালা এবং মোটা তাজা থাকবে এবং হাই ফলন পাবেন আপনারা। এভাবে আপনারা ভুট্টা চাষ করবেন। আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।